হ্যালো ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা। কাঁপতে কাঁপতে ঠান্ডাতে কাঁপতে কাঁপতে বেরিয়ে পড়েছিলাম আমরা আজকে তারকেশ্বরের উদ্দেশ্যে। ঠিক সকাল 6:30টার সময়। আমার মুখটা না বড্ড ভার ছিল, আজকে মনটা ভালো ছিল না। তার উপর রাত্রে ঘুমোতে না ঘুমোতে 3:30 থেকে বাবা মা ডাকা শুরু করেছে, কখন বেরোবি, কখন স্নান করবি। আমার না একদমই ভালো লাগে না এইরকম ঘুম নষ্ট করে কোথাও যেতে, কিন্তু কি করব বলো। যেহেতু ভগবানের দর্শন করতে যাচ্ছি, সেহেতু মাকে আমি না একটা মুখের ওপর না বলতে পারলাম না, তাই চলে গেছিলাম। আর গাড়ির মধ্যে আমাদের ফ্যামিলির সবাই ছিল, সেহেতু প্রচণ্ড পরিমাণে চাঁকাচুকি হচ্ছিল, নেমে রেস্ট নিতে হচ্ছিল সবাইকে। তারপর কি পৌঁছে গেলাম আমরা তারকেশ্বরে। সেখানে গাড়ি পার্কিং করে আমরা রওনা দিলাম ঠাকুরের মন্দিরের দিকে। সেখানে গিয়ে দেখি প্রচণ্ড ভিড়, এদিকে বাবার গেট বন্ধ হয়ে গেছে, কোনো রকমের লাইনে সবাই বসে আছে, কিছু মানুষ দাঁড়িয়ে আছে। আমারও খুব একটা ভালো লাগছিল না, কেমন খিদে খিদে পাচ্ছিল, মনটা শুকনো শুকনো ছিল। ওখান থেকে আবার মাথায় জল ঢেলে বেরিয়ে পড়েছিলাম আমরা একটা পার্কের উদ্দেশ্যে। তারপর এখানে আসলাম ক্ষীরপায়ের বড় মায়ের দর্শন করতে। এটা আমার বরাবরই খুব ইচ্ছে ছিল, কারণ মাকে আমার মনের অনেক কষ্ট জানানো ছিল। আজকে মায়ের কাছে অনেকটা হালকা হতে পেরেছি। ওখানে মায়ের দর্শন করে মন ভরে গেল। তারপর চলে এসেছিলাম আমরা বিদ্যাসাগরের জন্মস্থান। সত্যি কথা বলতে আমি মেদিনীপুরের মেয়ে হয়েও এখনও পর্যন্ত বিদ্যাসাগরের জন্মস্থান কোনো দিন দেখিনি, আজকে ফার্স্ট টাইম দেখলাম। তো আমার সত্যি ভালো লেগেছিলো। ওখানটা খুব নীরব শান্তশিষ্ট একটা প্রকৃতি। মনটা না পুরো শান্ত হয়ে গেছিলো, মনের মধ্যে কোনো খারাপ লাগা ছিল না, কোনো কিছুই ছিল না। খুব সুন্দর একটা পরিবেশ। আর এই জায়গাটা সবথেকে বেশি আসার ইচ্ছে ছিল আমার ছোটো দাদু, তো সেই জোর করে নিয়ে এসেছিলো। আর এসে সত্যিকারের খুব ভালো লাগলো। আস্তে আস্তে ছেলেকে এই সব কিছুর সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলাম। ছেলে আমাকে জিজ্ঞেস করছিল, আর আমি ওকে সব কিছু আস্তে আস্তে যতটা বলতে পেরেছি ওকে বুঝিয়ে ততটাই বলছিলাম। আর তার সাথে কিছুটা ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম, যাতে তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি। তো আর কি বলবো বলো, তোমরা হয়তো অনেকেই বলবে তুমি মেদিনীপুরের মেয়ে হয়ে বিদ্যাসাগরের জন্মস্থান কোনো দিন যাওনি, কী করবো বলো। বিয়ের আগে কোনো দিন বাবা মা সেইভাবে কোথাও নিয়ে যায়নি বা বেরোতে দিত না, আর বিয়ের পর সেভাবে সুযোগ হয়নি। তো এবারে সুযোগ হয়েছে, তাই জন্যই হয়তো সম্ভব হয়েছে। যাই হোক, তোমরা এবার বলো যে তোমাদের ভ্লগটা কেমন লাগলো। আমি সেই হিসেবে না ভ্লগ বানাই না, কিন্তু কি করব, আজকে আমার কাছে কোনো ভিডিও ছিল না, তাই ভাবলাম আমি যেখানে গেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো সেই হিসেবে শেয়ার করলাম। সবাই ভালো থাকবে, শুভরাত্রি, টাটা।